যদি আপনার সিংহ রাশি বা সিংহ লগ্ন যদি হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য। কারণ আজকের এপিসোডে আমি আলোচনা করব 5ই আগস্ট সোমবার থেকে 11ই আগস্ট রবিবার এই একটা সপ্তাহ আপনার জন্য কেমন চলবে। প্রথম কথা হলো যে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো থাকবে। যদি দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে চলেন তাহলে সেই সমস্যাগুলো অনেকটাই কম থাকবে। তবে এই সপ্তাহে আপনি প্রচুর পরিমাণ পুষ্টিকর খাদ্য, শাকসবজি, ভেজিটেবল এগুলো কিন্তু বেশি পরিমাণে গ্রহণ করুন। সবুজ শাকসবজি বেশি পরিমাণে খান। প্রয়োজন হলে প্রোটিন জাতীয় খাবার, আমিষ খাবার, মাছ মাংস প্রয়োজন হলে একটু কম খান। এই সপ্তাহে সবুজ শাকসবজি কিন্তু একটু বেশি খেতে হবে। এবং সেই সঙ্গে আপনার যে ঘরের জিনিসপত্র, আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে শুনে একটু দেখভাল করবেন, কোনোভাবেই কিছু যেন চুরি না হয়ে যায়। এই সপ্তাহে কিন্তু ছোটোখাটো চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে যখন বেরোবেন আপনার যে মানি পার্স রয়েছে সেই মানি পার্স সাবধানে রাখবেন। টাকা পয়সা নিয়ে বেরোলে সাবধানে নিয়ে বেরোবেন। শরীরে যদি কোনো রকম কোনো অর্নামেন্টস, কোনো অলংকার যদি থাকে তাহলে সেগুলোকে একটু দেখে শুনে রাখবেন। কিছু চুরি হওয়ার কিন্তু এই সপ্তাহে সম্ভাবনা থাকছে, তাই একটু সতর্ক থাকুন এই সপ্তাহ জুড়ে। পারিবারিক জীবন কিন্তু ভালো, আপনার প্রেম দাম্পত্য জীবন সেগুলো ভালো। পরিবারের মধ্যে একটা সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। পরিবারে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান সেগুলো হতে পারে। পারিবারিক জীবনে একটা ভালো সময় থাকবে, সুখ সমৃদ্ধি থাকবে। প্রেম দাম্পত্য জীবনগুলো ভালো, কাউকে ভালোবেসে থাকলে সেই ভালোবাসার সম্পর্কটা আরও সুন্দর হবে, বা আপনার দাম্পত্য জীবন ভালো হবে যদি আপনি বিবাহিত হন, এবং সবাইকে নিয়ে একটা ভালো টাইম কিন্তু থাকবে। আবার অন্যদিকে কর্মজীবনের জন্য কিন্তু সময়টা ভালো। কর্মজীবনে অনেক কিছু সুযোগ, অনেক অপরচুনিটি আসতে পারে। আপনি চাকরি করলে আপনার চাকরি জীবনটা ভালো হতে পারে। ব্যবসা করুন, ফ্রিল্যান্স কাজ করুন, যে পেশাতে যে প্রফেশনেই আপনি থাকুন না কেন, কর্মজীবনের সময়টা কিন্তু খুবই ভালো। কর্মজীবনে অনেক সুযোগ, অনেক অপরচুনিটি কিন্তু আসতে পারে। কিন্তু যেটা বলার বিষয় যে আপনার কিছু মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। এই সপ্তাহে আপনার কিছু মানসিক অস্থিরতা, মনের চঞ্চলতা আসতে পারে। তাই সেক্ষেত্রে বলবো যে মনের স্থিরতা বাড়ান। যখনই যে কাজটা করবেন সেটা খুব স্থির মনে একাগ্রতার সঙ্গে করুন। আপনি একজন প্রফেশনাল ব্যক্তিও হতে পারেন, আপনি রিটায়ার্ড পার্সনও হতে পারেন, আপনি একজন গৃহবধূ হতে পারেন, আপনি একজন স্টুডেন্টও হতে পারেন। যে প্রফেশনে যে কাজই আপনি করুন না কেন, আপনার মানসিক স্থিরতা বাড়ানো খুব জরুরি। স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে প্রয়োজন। কারণ কি, মানসিক অস্থিরতার জন্য কিছু সমস্যা শিক্ষাক্ষেত্রে কিন্তু হতে পারে। সিংহ রাশি বা লগ্নের শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতা একটা সমস্যার কারণ হতে পারে। তাই সেই কারণে বলবো মানসিক চঞ্চলতাকে নিয়ন্ত্রণে আনতে হবে। তাছাড়া সময়টা কিন্তু খুবই ভালো, অর্থাৎ আপনি যদি কোনো প্রফেশনাল ব্যক্তি হয়ে থাকেন তার জন্যও ভালো। আবার যদি আপনি একজন স্টুডেন্ট হন, আপনি পড়ুয়া হন, আপনার জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময় এই সপ্তাহে চলবে। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোহাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রোহাউস ফেসবুক পেজ, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।